নিরাকার ও সাকার উপাসনা 12 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন জিজ্ঞেস করছেন, এবং সততযুক্তা যেই ভক্তাত্মাং অপর্যুপাসতে এই চ আপি অক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমা। অর্থাৎ যেসব ভক্ত নিরন্তর তোমার উপাসনা করেন এবং যারা অবিনাশী নিরাকার ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? নিরাকার উপাসনার কথা যেসব শ্লোকে তিনি বলেছিলেন সেগুলি হল 5:24, ইয়াহ অন্তঃসুখ অন্ত আরাম তথা অন্তঃজ্যোতি এবং ইয়াহ স্বযোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূত অধিগচ্ছতি। অর্থাৎ যার ঈশ্বরের সুখ, ঈশ্বরী আরাম, আত্মা বা পরমাত্মাতেই জ্যোতিরূপে প্রকাশ পায়, সেই যোগী ব্রহ্মে স্থিতি অনুভব করে এবং ব্রহ্মে লয় প্রাপ্ত হয়। লভন্তে ব্রহ্ম নির্মাণ ঋষয় ক্ষীণকল্মষা ছিন্ন দ্বিধা যতাত্মন সর্বভূত হিতে রতা। অর্থাৎ নিষ্পাপ, সংশয়শূন্য, জিতেন্দ্রিয় সকল জীব কল্যাণরত সেই ঋষিগত ব্রহ্ম নির্মাণ জ্ঞান সমাধি লাভ করেন। কামক্রোধ বিযুক্তানাং যতীনাং যতচেতসাম অভীত ব্রহ্ম নির্মাণং বর্তন্তে বিদিতা আত্মানাম। অর্থাৎ কামনা, ক্রোধ বর্জিত সংযত চিত্ত এবং আত্মাতেই জ্যোতি বা সন্ন্যাসীগণ জীবিত বা মৃত অবস্থাতেই মোক্ষ লাভ করেন। আত্মসংস্থং মনঃ কৃত্বা না কশ্চিদপি চিন্তয়েৎ। অর্থাৎ মনকে পরমাত্মাতে অবরুদ্ধ করে অন্য চিন্তা করবে না। ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণম। অর্থাৎ এক অক্ষর ব্রহ্ম উচ্চারণপূর্বক আমারই স্মরণা করবে। সাকার উপাসনা সম্পর্কে বলছেন যে জরা মরণ মোক্ষায় মাম আশ্রিত যতিন্তে যে তে ব্রহ্ম তদ বিদুহু কৃষ্ণম আধ্যাত্মম কর্ম চ অচিন্তম। অর্থাৎ জরা মরণ থেকে মোক্ষ পাওয়ার জন্য আমাকে আশ্রয় করে সাধনা করেন তারাই সেই পরম ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম সম্পূর্ণ কর্মতত্ত্ব অবগত হন। এরপরে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ তুমি সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, শোক করিও না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব।